এই বাড়িটাই বাড়ি। হরিহর মুসন্দি বাড়িতে আছো? এই পিএন বাবু যে আসুন 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 বাড়িতে আসুন বাড়িতে আসুন বসুন 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 পিএন বাবু বসুন। না না আজকে আর বসবো না, অনেকগুলো চিঠি আছে দিতে হবে। এই নাও তোমার নামে একটা চিঠি এসেছে। আমার নামে চিঠি? চিঠিটা কি লেখা আছে একটু পড়ে দাও না পিএন বাবু। বেশ করে দাও দাও দেখি। আরে সালা এ তো সব মোটামুটি ইংরেজি লেখা, আর আমি তো ইংরেজি কিছুই জানি না। তারপর চাকরিটাও ঘুষ দিয়ে দিয়েছি, আর ওকে তো বুঝতে দিলে হবে না যে আমি ইংরেজি জানি না, নাহলে আমার প্রেস্টিজটা পুরো পাংচার। পিএন বাবু কি ভাবছেন মনে মনে? ভাবছি এই পিয়নগিরি ছেড়ে লোকের চিঠি পড়ে বেড়াবো। সরকার আমাকে এই জন্য মাইনে দেয় না, আমাকে এখনো সেই শীতকালীপুর যেতে হবে, এখান থেকে 9 কিলোমিটার দূর। আমি এই তোমার চিঠি পড়ে আমার কাজের টাইম নষ্ট করতে চাই না। এই নাও তোমার চিঠি, নিজে পড়ো। ও পিএন বাবু চিঠিটা কে পাঠিয়েছে সেটা তো বলে যান। ওইখানে সরকারি স্ট্যাম্প মারা আছে, মানে সরকার পাঠিয়েছে। সরকার আমাকে কি লিখে পাঠাইলো, তাতে আবার ইংরেজিতে লেখা। ইংরেজি তো আমাদের পাড়ার কেউ জানে না, একমাত্র জানে ওই তোতাবালির শিবু হালদার। না এক্ষুনি বেরিয়ে যেতে হবে আমাকে, নাহলে ফিরতে আবার রাত হয়ে যাবে। ও দাদা, আচ্ছা তোতাবাড়ি গ্রাম কত দূর? সে তো অনেক দূর, তুমি সোজাই চলে যাও, যেতে যেতে মনে হয় রাত লেগে যাবে। অনেক দূর, কিন্তু অনেক দূর বেরিয়েছি দাদা। ও কাকা, শিবু হালদারের বাড়ি কোনটা? বাড়ি হ্যাঁ হ্যাঁ। ওই দুতলাটা? আচ্ছা বেশ। এত বড় বাড়ি, নিশ্চয়ই শালা ইংরাজি শিখে এত বড় বাড়ি করেছে। যাই ওকে একবার ডাকি। শিবুদা, ও শিবুদা বাড়িতে আছো? শিবুদা, ও শিবুদা। আমি হরিহর মসন্দি, আমি 5 থেকে গাঁ থেকে এসেছি আপনার কাছে একটা দরকারে। যাচ্ছি। কি দরকার? আমাদের সরকার থেকে একটা চিঠি পাঠিয়েছে, ইংরেজিতে লেখা, তো যদি একটু পড়ে দিতেন তাহলে খুব ভালো হতো। ও আমি তো এমনি এমনি চিঠি পড়ি না, তাছাড়া ইংরেজি পড়তে কত কষ্ট হয় জানো? হ্যাঁ সে আমি জানি, ওই জন্যই তো আপনার জন্য এটা। হারে এটা কি জিনিস? আমি তো তাল গাছে কাঠ দিই, তাই আপনার জন্য এই প্রথম রসটা নিয়ে এলাম। হ্যাঁ করেছিস কি রে? তালে তারি ভিতরে ভিতরে খুলে তো পর, আগে খুলে তো পর, খুলে তো পর, ভিতরে ভিতরে তাড়াতাড়ি তাড়াতাড়ি এইখানে বস। কই কে নিছিস বার কর, ওইটা যেটা আগে দেখেছিলিস ওইটা বার কর। এবার কি বলছিস বল। এই সরকার থেকে একটা চিঠি পাঠিয়েছে, একটু পড়ে দিলে আমার খুব উপকার হয় বুঝলেন। হ্যাঁ ওই দে দেখি। DEAR, ডিয়ার মানে জানিস? ডিয়ার মানে হচ্ছে হরিণ, তারপর HORI হরি, HOR হরিহর। হরিহর মানে ওটা তো আমার নাম হরিহর। তার মানে দাঁড়াইলো তুই একটা জ্যান্ত হরিণ মেরে দিয়েছিলিস, সেটা সরকারের চোখে ধরা পড়েছে। আমি তো কোনোদিন হরিণ মারি নাই। তুই
তুই হরিণ মেরেছিস না ছাগল মেরেছিস সেটা আমি কি করে জানবো? চিঠিতে যা লেখা আছে আমি সেটাই বলে গেলাম। তারপরে তো শোন মন দিয়ে। হ্যাঁ বলুন বলুন বলুন। ওয়াই ও ইউ, ইউ মানে হচ্ছে তুমি। তারপর এ আর ই, আরি, আরি মানে জানিস? এই আরি, তার মানে দাঁড়াচ্ছে সরকার তোর সাথে আরি নিয়েছে, আরি। আমার সাথে আরি? হ্যাঁ, তোর সাথেই আরি নিয়েছে। বাকিটা শোন। আর ইউ ই ব্যাপার দে। তার মানে পুরোটা যেটা দাঁড়াইলো সেটা হচ্ছে তুই একটা হরিণ মেরেছিস, সেই জন্য সরকার তোর সাথে আড়ি নিয়েছে। আমার মনে হচ্ছে সরকার থেকে লোক আসবে তোকে ধরতে। হ্যাঁ আমি তো এখন কি করব? তুই এক কাজ কর, তুই 2 মাস থেকে যা। সেটা তো মানে ধর বোকা, এটা মানে জানিস না? তুই 2 মাস কোথাও পালিয়ে যা, অন্য কোথাও থাকা, ঘর আসিস না কোন, বুঝলি? আমি তাহলে এখনই পালাই? হ্যাঁ। সরকারের লোক চলে গেলে বড় বড় বিপদ হয়ে যাবে। তাই কর, তাই আমার কর। মাথার উপর চাষ কি যে হবে বলো কিছু বুঝতে তো পারছি চিঠি না। নিয়ে যা, চিঠি নিয়ে যা, তাড়াতাড়ি যা। আরে কতদিন আর স্বপ্ন আমার। নেপাল, এ নেপাল, নেপাল, তাড়াতাড়ি বেরো একবার, বেরো বেরো। তাই যে যাই ছেলেগুলো। হ্যাঁ বলো, কি বলো বলো। শোন, সরকার থেকে আমাকে চিঠি পাঠিয়েছে, আমি হরিণ নাকি মেরে দিয়েছি। তা পুলিশের লোক যদি খোঁজে আসে বলবি বাবা এখানে থাকে না। আমাকে কটা জামা কাপড় এনে দে, আর 2 মাস তো পিসি করে থাকবো তো, লাগবে। এখন বলে কোথা যে হরিণ মারলাম, সেদিন একটা ভাত ভর্তি করে কুকুর মারলাম, সেটাই কি হরিণ ছিল কিনা সেটাও তো আমি ঠিক বুঝতে পারলাম না। তবে এলো প্যান জামাতে রাত বেরিয়ে যাও। বেশ আসি, ভালো করে থাকিস জানো। যাও। হ্যাঁ, কেউ খোঁজে এলে বলবি বাবা এখানে থাকে না। ঠিক আছে বেশ যাও। 2 মাস পর। ওরে নেপাল গোপাল, আরে তোরা সব ভালো আছিস তো? বাবা, বাবা এতদিন পর ভালো আছো? হ্যাঁ, আরে তোরা সব ভালো আছিস তো? হ্যাঁ ভালো আছি, তুমি ভালো আছো তো? বাবা আছে বাবা, দেখি দেখি তোমার ব্যাগে কি রয়েছে আরে দেখি। আমার খোঁজে কোনো পুলিশ টুলিশ এসেছিল নাকি? না না বাবা, কোনো পুলিশ কি কোনো সরকারি লোকও আসে নাই গো। তবে যে বললে হরিণ মেরেছি, পুলিশ আসবে, কিন্তু কেউ আসে না, কি বলবো। বেশ থাক। তোর মানুষ মরে যে তার কোনো খোঁজ নাই, তবে সামান্য একটু হরিণ মেরেছি ওসব বাদ দে। কিন্তু বাবা তুমি যাওয়ার পর দিন থেকে আমাদেরকে একদিনও রেশন দেয় নাই গো। 3 মাস হয়ে গেল এখনো রেশন দেয় নাই? যা তো তাদের কার্ডটা নিয়ে আয়, আমি রেশন দোকান থেকে ঘুরে আসি। মুড়ি খাতা যাবে? আগে ঘুরে আসি, তারপরে মুড়ি খাবো। বেশ দাঁড়া, আমি নিয়ে আসছি। এই লাগো। ওই যে আমি রেশন দোকান থেকে ঘুরে আসিস, তো মাকে মুড়ি খাওয়াটা করতে বলিস, তারপরে এসে মুড়ি খাবো। ঠিক আছে, তুমি যাও। আটা এবারে আসছে নাই গো, চাল আর কেরোসিন আছে, কি দেবো? তাহলে কেরোসিন আর চালটা দেন। কই কার্ডটা দেখি। এই কার্ডটা তো ফেল গেছে, অন্য কার্ডটা দেখি। এটাও ফেল গেছে। এই মানে তোমার রেশন কার্ড বাতিল হয়ে গেছে, তুমি আর রেশন পাবে না। এই বাবা, কি করে রেশন কার্ড বাতিল হয়ে গেল আমার? যাদের আধার কার্ডের সমস্যা ছিল, বায়োমেট্রিক আপডেট করার জন্য সরকার চিঠি পাঠিয়েছিল, তুমি চিঠি পাও নাই? চিঠি আমি একটা পেয়েছি, কিন্তু আধার কার্ডের জন্য নয়। আমি হরিণ মেরেছি বলে সরকার আমার সঙ্গে হারিয়ে নিয়েছে, সেই একটা চিঠি পেয়েছি। বাইগান হরিণ মেরেছো, সরকার আগিয়ে নিয়েছে, কি সব আজে বাজে কথা বলছো? কই চিঠিটা দেখি তো। এই নেন। এই তো পোস্ট লেখা রয়েছে, ডিয়ার হরিহর মসুন্ডি, ইউ আর রিকোয়েস্টেড টু আপডেট ইউর আধার বায়োমেট্রিক উইদিন 1 মান্থ টু অ্যাভয়েড কার্ড ক্যান্সেলেশন। মানে কি? মানে হলো তুমি আধার কার্ডে তোমার আঙুলের ছাপ যদি না ঠিক করো 1 মাসের মধ্যে, তাহলে তোমার কার্ডটা বাতিল হয়ে যাবে। আমি তো চিঠিটা পড়িয়েছিলাম, তোতাবান্দি শিবু হালদার আমাকে তো অন্য কথা বলেছিল। তুমিও যেমন চিঠি পড়ার লোক পেলে না,
তোমাকে বোকা বোকা পেয়ে ভালো চাল জেনে দিয়েছে। এই মা, তাহলে কি হবে এখন? কি আর হবে, আবার সেই নতুন করে আধার কার্ড করাতে হবে, সেই কার্ড রেশনের সঙ্গে লিঙ্ক করাতে হবে, তারপরে তুমি রেশন পাবে। সে তো এখন সেই 3-4 মাস দেরি। কিছু করার নাই। তাহলে আর কি করবো? তাহলে এখন বাড়ি যাই। কার্ডগুলো নিয়ে যাও। এই দুনিয়াতে কাউকে বেশি নাই। আমি মূর্খ সূক্ষ্ম মানুষ বলে আমাকে যে যা পাই সেটাই ঠকিয়ে নেয়। আমি ইংরাজি জানি না বলে আমার 1 বোতল তাড়িয়ে গেল। আমি 3 মাস ঘর ছাড়া পরের বাড়িতে থেকে এলাম, এসে দেখছি আমার রেশন কার্ডটাও চলে গেল। দাঁড়া, আমার ছেলেকে ইংরাজি শিখিয়ে আনবো। দরকার হলে আমার সমস্ত জমি জায়গা সব বন্ধক দিয়ে আমার ছেলেকে বিদেশে পাঠিয়ে আমি ইংরেজি শিখিয়ে আনবো। তখন তো আমাকে কেউ মূর্খ বলতে পারবে না। বাবা, বিদেশে গিয়ে যেন ভালো করে পড়াশোনা করিস, কেন আমি জমি জায়গা সব বন্ধক দিয়ে তোর পেছনে ঢেলে দিয়েছি। তুই যদি ভালো করে পড়াশোনা না করিস তাহলে আমার মাথাটা কিন্তু খারাপ হয়ে যাবে। বাবা তোমরা যে চিন্তা করো না, আর তোমরা ভালো করে থেকো, তাই হবে। দুর্গা দুর্গা। 5 বছর পর। এই অসময়ে কে এলো রে আবার? আসছে আসছে। আরে আমি স্বপ্ন দেখছি না তো? আমার ছেলে ইংরেজি শিখে আমার সামনে। আরে কে কোথায় আছিস? তাড়াতাড়ি আয়, আজ থেকে আমাকে কেউ গন্ড মুখ্য বলতে পারবে না। ইংরেজি শেখার ছেলে এসছে আমার। তো তোমার সবাই ভালো আছো তো? বাবা ভালোই আছি। তোকে বিদেশ পাঠানোর জন্য সব জমি তো বন্ধক দিয়ে দিয়েছি, এখন কাজ করবো নাই, ভালোই আছি। তবে তুই এখন চলে এসেছিস, সব জমি বন্ধক ছাড়িয়ে নিবি, তাহলে আমার আর কি দুঃখ থাকবে বল। চল চল, আয় আয়। বাবা দাঁড়াও, আমি তোমার সঙ্গে একজনের পরিচয় করিয়ে দিই। ম্যারি প্লিজ কাম। আরে এইটা আবার কে? I am his wife. আরে পাইপ নাকি বলছে, আমি ঠিক বুঝতে পারলাম না। কি পাইপ মিস্ত্রি নাকি? মেয়ে ছেলে পাইপ মিস্ত্রি এই প্রথম দেখলাম। বিদেশি ব্যাপার, মেয়ে ছেলে পাইপ মিস্ত্রি হতেই পারে। না গো বাবা, পাইপ লয়, ওয়াইফ ওয়াইফ মানে আমার বউ। আমি বিদেশ থেকে ওকে বিয়ে করে এনেছি। বিয়ে করে এনেছিস? আমাদেরকে না জানিয়ে বিয়ে করে নিয়েছিস? আসলে বাবা সবকিছু এত তাড়াতাড়ি হয়ে গেল না, আমাদেরকে বলার সুযোগ পেলাম না। বেশ, যা করেছিস ভালোই করেছিস। সবাইকে বলতে পারবো আমার ছেলেও ইংরেজি জানে, বৌমাও ইংরেজি জানে। চ চ ভেতরে চ, এসো বৌমা। এইটা আবার কি? দারুণ সুন্দর গন্ধ তো। দারুণ খেতে, আরো খাবো। Where is my Colgate? আমার কোলগেটটা কোথায়? দারুণ খেতে লাগছে। দেখি খাচ্ছ দেখি। হ্যাঁ, তুমি আমার পুরো কোলগেটটা খেয়ে ফেলেছো? ননসেন্স। বৌদি আমাকে মারলে, বৌদি মারলো। আরে গোপাল, কাঁদছিস কেন? কি হলো? বৌদি মারলো। হ্যাঁ, বৌদি মারলো? হ্যাঁ, কি জন্য? আমি ওই এইটা খেয়েছি বলে মারলো। এইটা কই দেখি 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 তোর হাতে কি? বান্দর। তুমি মারলে।
বাঁদর, জানিস না এটা রুটি দিয়ে খেতে হয়? এটা শুধুই খেয়ে ফেললে? থ্যাংক ইউ সুইটহার্ট, আই লাভ ইউ। বেশ, তুমি চাটা খেয়ে ব্রাশ করে নিও, আমি অফিস যাচ্ছি তাহলে। ঠিক আছে, বাই বাই। বাই বাই। বাবু চলে এসছি। ও এসেছিস? এক কাজ কর, তো ওই বাগানে যা, বাগানে একটা ফাওড়া পড়ে আছে, ওইটা দিয়ে বাগানটা দেখ প্লট করা আছে, ওইগুলো ভালো করে কুপিয়ে দে। বেশ বাবু, তাই করছি গা। জামাটা রাখো, আমি ফ্রেশ হয়ে আছি। এটা তো ভিজে কেন? এটা তো ঘামের গন্ধ। কি এমন কাজের চাপ? কালই একবার খোঁজ নিতে হবে। পরের দিন কই বল, অফিস বেরোলাম। বেশ, ঠিক আছে, সাবধানে যেও। বাবু এলাম। এই দেখ, ধানগুলো নিয়ে এলো, কি অবস্থা করে রেখে গেছে দেখ, এখন চারিদিকে ছড়িয়ে ছিটিয়ে যা তাই অবস্থা। এক কাজ কর, ওই তো ঝাঁটা পড়ে রয়েছে, ঝাঁটা তুলে দিয়ে ঝেঁটিয়ে ভালো করে জড়ো করবি। বিকেলে রোদ কমে গেলে এগুলো বস্তায় ভরে তুলে দিবি। ঠিক আছে বাবু। ইউ চিট। শোনো মেরি, শোনো, আই ক্যান এক্সপ্লেন। প্লিজ স্টপ, স্টপ মেরি, প্লিজ স্টপ, আই ক্যান এক্সপ্লেন। প্লিজ মেরি, প্লিজ স্টপ। মেরি, এই যে আমাকে একটা সুযোগ দাও মেরি, আমাকে একটা সুযোগ দাও। ইউ চিটেড মি, তুমি আমাকে চিট করেছো। আমাদের এই গ্রামে কেউ ইংরেজি জানে না, তাই বাবার ইচ্ছা ছিল যে আমি ইংরাজি শিখে এই গ্রামে উন্নতি করি। তাই বাবা এই সব জমি বন্ধক দিয়ে আমাকে ওই টাকা দিয়ে বিদেশ পাঠিয়েছিল ইংরাজি শিখতে। ফিরে এসে দিয়ে বাবাকে বলি আমি ইংরাজি শিখিনি, তাহলে বাবা তো আঘাত পেয়েই মারা যাবে। তাই আমি ঘর থেকে প্রত্যেকদিন ওই অফিসে ড্রেস পরে বেরি দিয়ে এখানে এসে লেবারের কাজ করি। কিন্তু বিশ্বাস করে আমি তোমাকে সত্যি ভালোবাসি, আর আজকে আমার কিছু নেই বলে কি তুমি আমাকে ছেড়ে চলে যাবে? তুমি যদি বলতে যে আমার কাছে কিচ্ছু নেই, তবু আমি তোমার কাছে হাসতে হাসতে সারা জীবন থেকে যেতাম। কিন্তু নেপাল একটা সম্পর্ক টিকে থাকে একটা বিশ্বাসের ওপর, সেই বিশ্বাসটা তুমি ভেঙে দিয়েছো। তাই আমি তোমার কাছে থাকতে চাই না, তাই আমি চললাম। ম্যারি, বাবা যদি জানতে পারে তার বৌমা কেন চলে গেছে, বাবা হয়তো মরিয়ে যাবে। সবাকে বাঁচাতে একটাই উপায় বেঁচে আছে। চরম ভুল করেছি, এ ভুলের আর ক্ষমা নেই। বাবা জৈবন থেকে টাকা যাবে ফুর্তি করে বেরিয়েছি না পড়ে। যদি ভালো করে পড়াশোনাটা করতাম তাহলে আমাকে আজ এই দিনটা আর দেখতে হতো না। এছাড়া আমার আর কোনো রাস্তা নেই। হে ভগবান, আমাকে তুমি ক্ষমা করো।
বাবা, ও বাবা, আমি বড় তৃষ্ণার্ত বাবা, একটু একটু জল দেবে? আমার কাছে জল নেই, আমাকে বিরক্ত করো না তো। ওই সামনে গ্রামে জল পাবে, তুমি চলে যাও ওখানে। আমি যে বড় ক্লান্ত বাবা, হাঁটতে পারছি না। তুমি তুমি আমায় একটু ধরে ধরে ওই কল পর্যন্ত পৌঁছে দাও না বাবা, বড় উপকার হয়। তেষ্টায় আমার গলাটা শুকিয়ে কাঠ হয়ে গেছে বাবা। কিন্তু আমি ঠিক করেছি, ওই গ্রামে আমি আর ফিরবো না। কেন, কি হয়েছে বাবা? আচ্ছা বাবা, তোমার প্রতিজ্ঞা তোমাকে ভাঙতে হবে না। তুমি আমায় ওই একটু আগিয়ে দাও। গরিব ভিখারিদের যারা সাহায্য করে, ঈশ্বর তাদের মঙ্গল করেন বাবা। চলো বাবা, একটু আগিয়ে দাও। ঠিক আছে, আমি কিন্তু গ্রামে মোড় পর্যন্ত গিয়ে ছেড়ে দিয়ে চলে আসবো, তারপর আমি আর যাবো না। ওখানে তোমাকে নিজেকে যেতে হবে কিন্তু। ঠিক আছে বাবা, তাই করো। বাবা, তুমি যে পথটা বেছে নিয়েছো সেটা যে ভুল পথ বাবা। তুমি একটা ভুল শোধরাতে গিয়ে তুমি যে অনেক বড় ভুল করতে চলেছো। আত্মহত্যা যে মহা পাপ বাবা। ভাবছো আমি কি করে জানবো বাবা? মানুষের মুখ হচ্ছে তার মনের আয়না, সব বোঝা যায়। যাও, বাড়ি ফিরে যাও বাবা। কিন্তু আমি যে বাবার সামনে মুখ দেখাতে পারবো না। তুমি এই পৃথিবী ছেড়ে চলে গেলে তোমার বাবা যে ভীষণ কষ্ট পাবে বাবা। তোমার বাবা তোমাকে নিয়ে কত বড় স্বপ্ন দেখেছিল, তার সমস্ত জমি জমা বন্ধক দিয়ে তোমাকে বিদেশে পাঠিয়েছিল তোমাকে ইংরেজি শিক্ষার জন্য। কিন্তু সেই তুমি আজ যদি আত্মহত্যা করো, তাহলে তোমার বাবা তার স্বপ্ন হারাবে। তোমার বাবা সব দিক থেকে যে নিঃস্ব হয়ে পড়বে, তোমাকেও হারাবে, তার জমি জমাগুলোও তো আগেই হারিয়ে ফেলেছে। যাও বাবা, তুমি বাড়ি ফিরে যাও। কিন্তু আমি যে বিদেশে বেশি ইংরাজি শিখতে পারিনি। তাতে কি হয়েছে বাবা? আচ্ছা, ইংরেজি না শিখতে পারলে কি জীবনটা বৃথা হয়ে যায়? তা হয় না বাবা। আর নেহাত যদি তুমি ইংরেজি শিখতেই চাও, তাহলে ওই যে বাড়িতে যে ক্যালেন্ডারগুলো টাঙানো থাকে, সেখান থেকেও তুমি ইংরেজি শিখতে পারবে। তাছাড়া ওই যে আজকাল মোবাইল রয়েছে, সেখানে তো তুমি ইংরেজি শিখতেই পারো। তারপর আমরা ওই যে চপ বেগনি খেয়ে যে পেপারগুলো আমরা ফেলে দিই, সেই ইংরেজি পেপারগুলো থেকেও তুমি ইংরেজি শিখতে পারবে। এর জন্য বিদেশে যাওয়ার কি দরকার বাবা? আর তাছাড়া প্রত্যেকের কাছে তার মাতৃভাষাই হলো সবচেয়ে বড় ভাষা। মাতৃভাষার চেয়ে আর কোনো ভাষা বড় হতে পারে না বাবা। তাহলে বাবা আমি এখন কি করব? তুমি বাড়ি ফিরে গিয়ে তোমার বাবাকে সব সত্যি কথাটা বলে ফেলো। সত্যের অসীম ক্ষমতা বাবা। তুমি যদি তোমার বাবাকে সত্য কথাগুলো বলো, উনি তো বাবা, উনি সব মেনে নেবেন। আর ইংরেজি না জানলেও জীবনে অনেক কিছু কাজ করা যায়। সেরকমই কোনো একটা কাজ করো, সেখান থেকে উপার্জন করে তোমার বাবার বন্ধক দেওয়া জমিগুলো ছাড়ানোর ব্যবস্থা করো। কিন্তু আমার বাবার স্বপ্ন ছিল ইংরাজি শিখে গ্রামে উন্নতি করা। দেখো বাবা, তুমি তো বিদেশে গিয়ে সামান্যটুকু ইংরেজি শিখেছো। সেই শিক্ষাটাকেই তুমি গ্রামের বাচ্চাদেরকে দাও, তাতে দেখবে তোমার বাবারও স্বপ্ন পূরণ হবে, গ্রামের মানুষের উপকার হবে। সূর্যের মতো গোটা পৃথিবীটাকে আলো দিতে না পারলেও রাস্তার একটা স্ট্রিট লাইট হয়ে একটা গলিকেও তো তুমি আলোকিত করতে পারো। এটাই অনেক। আপনি আমার চোখ খুলে দিয়েছেন বাবা। আপনি মানুষ না, আপনি ভগবান। আরে উনি গেলেন কোথায়? আর উনি আমার ব্যাপারে এত কিছু কি করে জানলো? তাহলে কি উনি সত্যি সত্যি ভগবান? ওই তো লোকটা। বাবা দাঁড়ান।
সত্যিই আমি অন্ধ। ভগবান, তুমি আমার সামনে ভিখারি রূপ নিয়ে এলে, আর আমি তোমাকে চিনতে পারলাম না। আজ থেকে তুমি আমাকে নতুন জীবন দিলে, তোমাকে অনেক অনেক ধন্যবাদ। A for B for C for D for E for বাহ, খুব সুন্দর শিখেছো তো। বেশ, আমরা এবার পরের পড়াতে চলে যাই।